2025 সালের শেষে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন স্পেশালি ভিডিওগ্রাফি করার জন্য 40,000 টাকার আশেপাশে একটা বেস্ট ফোন খুঁজে থাকেন, তাহলে স্যামসাং গ্যালাক্সি S23 আপনার জন্য নিঃসন্দেহে একটা বেস্ট ডিভাইস হতে পারে। গত প্রায় 6 মাস ধরে এই ডিভাইসটা আমি পার্সোনালি ইউজ করতেছি এবং আমার প্রত্যেকটা ভিডিও স্যামসাং গ্যালাক্সি S23 ক্যামেরা দিয়ে আমি শ্যুট করে থাকি। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে স্যামসাং গ্যালাক্সি S23 ভিডিওগ্রাফি টেস্ট করবো, অর্থাৎ এটা 4K 60 FPS এ কেমন ভিডিও করে, আলট্রা ওয়াইডে কেমন ভিডিও করে, পোর্ট্রেট মোডে বা সিনেমাটিক মোডে কেমন ভিডিও হয় এই ফোনটা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। তার আগে বলে রাখি, ফোনটার পেছনের দিকে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, শেষে 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড সেন্সরও আছে। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা স্যামসাং গ্যালাক্সি S23 পেছনের ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি 4K 60 FPS এ। তো ভিডিওর কোয়ালিটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন ভিডিও আসলে কেমন হচ্ছে। যদিও এখন একদম বিকালের একটা পরিবেশ, অর্থাৎ সূর্যটা কিন্তু অনেক ডাউনে আছে, একটু চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তারপর আপনারা কিন্তু ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন এই ফোনটা আসলে কেমন ভিডিও করতে পারে। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, এটা স্যামসাং গ্যালাক্সি S23 পেছনের ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে 4K 60 FPS এ। তো ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা ভালো ভিডিও নিতে পারে। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা স্যামসাং গ্যালাক্সি S23 পেছনের ক্যামেরা দিয়ে আমি শ্যুট করতেছি 4K 60 FPS এবং আলট্রা ওয়াইডে। এবং আলট্রা ওয়াইড ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আসলে কতটা পেছনে ভিউ নিতে পারে। সো আপনারা যারা আসলে ভিডিও করার জন্য, বিশেষ করে ভ্লগ ভিডিও করবেন বা ভ্লগ বানাবেন, তারা কিন্তু এই ফোনটার পেছনের ক্যামেরাটা দিয়ে শ্যুট করতে পারেন। এবং এর পেছনের ক্যামেরা দিয়ে 4K 60 FPS শ্যুট করলে এর কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর হয়। অর্থাৎ আমি এতদিন তো ইউজ করতেছি, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু পেছনের ক্যামেরা দিয়ে আমি শ্যুট করতেছি 4K 60 FPS এ এবং আলট্রা ওয়াইডে। সো আলট্রা ওয়াইডে ভিডিও করার যে সুবিধা, এখানে আপনি প্রচুর পরিমাণ সাইডের ভিউটা নিতে পারবেন। অর্থাৎ ভ্লগিং করতে গেলে কিন্তু সাইডের ভিউগুলো দরকার হয়ে থাকে, যে কারণে আসলে আলট্রা ওয়াইড মুডটাতে ভিডিও করলে সব থেকে বেটার হয় এবং ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। এবং এখন যে সাউন্ডটা শুনতেছেন, এটাও কিন্তু আমি এর ইন্টারনাল মাইক্রোফোন থেকে রেকর্ড করতেছি, অর্থাৎ ডিফল্ট মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে, কোনো ধরনের কোনো এক্সট্রা মাইক্রোফোন আমি ইউজ করতেছি না। আপনারা এই মুহূর্তে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা স্যামসাং গ্যালাক্সি S23 পেছনের ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি আলট্রা ওয়াইড মুডে এবং 4K 60 FPS এ। সো আলট্রা ওয়াইডে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ভিউ পাবেন, অর্থাৎ সাইডে কিন্তু বেশ ভালো ভিউ নিতে পারে এই ফোনটা। এবং এখন কিন্তু আমি জাস্ট একদম ন্যাচারাল একটা ভিডিও করতেছি, কোনো ধরনের কোনো এডিটিং নাই, জাস্ট ফোনের ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা রেকর্ড করতেছি এবং চারিপাশ দিয়ে কিন্তু একদম যে ভিউটা আসছে টোটালি আসলে ন্যাচারাল ভিউ, কোনো ধরনের কোনো এখানে এডিটিং নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ন্যাচারালি আসলে ভিডিও নিচ্ছি। সো এটা হচ্ছে আলট্রা ওয়াইড 4K 60 FPS এবং পেছনের ক্যামেরা দিয়ে আসলে ভিডিও হচ্ছে। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা S23 পোর্ট্রেট মোডে শট হচ্ছে এবং এটা কিন্তু 4K 30 FPS পর্যন্ত পোর্ট্রেটে ভিডিও করতে পারে। অর্থাৎ পোর্ট্রেট মোডেও কিন্তু আপনারা 4K 30 FPS পর্যন্ত সুবিধা পাচ্ছেন। সো আপনারা যারা সিনেমাটিক মোডে বা পোর্ট্রেট মোডে ভিডিও করবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা খুব ভালো একটা অপশন হতে পারে। এবং ডে লাইট যদি ভালো থাকে, তাহলে কিন্তু এই ফোনটা দিয়ে আপনি DSLR কোয়ালিটির আসলে ভিডিও পাবেন, অর্থাৎ এক কথায় প্রফেশনাল ভিডিও পাবেন পোর্ট্রেট মোডে। সে সাথে এর পোর্ট্রেট মোডে কিন্তু ব্লারটাকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ আপনি যদি চান পেছনের দিকে একটু বেশি ডেপথ হবে, বেশি ব্লার হবে, সেটাও করতে পারবেন। আবার আপনি যদি আমার মতো অল্প ব্লার পছন্দ করেন, সেটাও কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন। এটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে 4K তে আসলে ভিডিও করা যায়, অর্থাৎ অন্যান্য ফোনগুলোতে অ্যাপলের কয়েকটা ডিভাইস আছে, iPhone 13 বা এই ফোনগুলোতে কিন্তু 4K সুবিধাটা নাই, বা Pixel 8 Pro এই ডিভাইসগুলোতে কিন্তু 4K সুবিধা নাই। কিন্তু আপনি S23 তে 4K 30 FPS কিন্তু পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন এবং ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো হবে এবং বেশ কালারফুল হবে। অর্থাৎ স্যামসাংয়ের ক্যামেরাতে কিন্তু ভিডিওগ্রাফি একটু কালারফুল হয়, অর্থাৎ একটু বুস্টেড হয়, একটু বেশি স্যাচুরেশন থাকার কারণে ভিডিওগুলো কিন্তু দেখতে ভালো লাগে। সো এইটা হচ্ছে পোর্ট্রেট মোডে শ্যুট S23 পেছনে ক্যামেরা দিয়ে। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু S23 পোর্ট্রেট মোডে ভিডিও হচ্ছে এবং এই ফোনটা কিন্তু 3x পর্যন্ত পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারে। সো আমি কিন্তু ক্যামেরা থেকে বেশ দূরে আছি, তারপরে এখন যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু 3x জুম করে আসলে ভিডিও হচ্ছে। 3x এ ভিডিও করলে একটা প্রবলেম হচ্ছে, ভিডিও কিন্তু অনেক বেশি শেকি হবে। অর্থাৎ আপনি যদি গিম্বল না ইউজ করেন বা একটা স্ট্যান্ড না ইউজ করেন, হাত দিয়ে ধরে রাখলে কিন্তু ভিডিও একটু বেশ শেকি ভাব আসবে, কারণ যেহেতু অনেক দূর থেকে জুম করে আসলে ভিডিও করা হচ্ছে। তবে সর্বোচ্চ 2x পর্যন্ত বা 1x এ পোর্ট্রেট ভিডিও করতে পারলে এই ফোনটা কিন্তু সব থেকে বেটার আউটপুট দিবে আপনাকে। এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখছেন, এইটা স্যামসাং গ্যালাক্সি S23 পোর্ট্রেট ভিডিও, অর্থাৎ সিনেমাটিক ভিডিও যেটাকে আমরা বলি। এই ফোনটা সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারে এবং পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু কন্ট্রোল করা যায়, অর্থাৎ আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি ব্লার করতে পারবেন বা কম ব্লার করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড সেপারেশন কিন্তু অনেক ভালো এবং ব্লার কিন্তু অনেক সুন্দর করতে পারে, দেখে মনেই হবে না যে আসলে স্মার্টফোন দিয়ে শ্যুট হচ্ছে। তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এটা আসলে কতটা সুন্দর ব্যাকগ্রাউন্ডকে সেপারেট করতে পারতেছে এবং পেছনের ব্লারের কোয়ালিটিটাও কিন্তু এই ফোনের যথেষ্ট ভালো।
আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে S23-র সামনের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এবং এর সামনের ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাবেন। এবং এই সাউন্ডটা যে আপনারা শুনতেছেন এটা কিন্তু এই ফোনের ডিফল্ট মাইক্রোফোনের সাউন্ড, অর্থাৎ আমি কোনো ধরনের কোনো এক্সটার্নাল মাইক্রোফোন এই মুহূর্তে ইউজ করতেছি না। এবং আমার পাশে চারিপাশে ভিউগুলো দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দরভাবে এই ফোনটা ক্যাপচার করতেছে। সো ব্লগিংয়ের ক্ষেত্রে আপনারা চাইলে এর ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করতে পারেন, কারণ এখানে 4K 60 FPS এর সুবিধা থাকছে। তবে আমি আপনাদেরকে বলবো একটু বেশি ভিউ পাওয়ার জন্য বা একটু বেশি পেছনের ব্যাকগ্রাউন্ডে ক্যাপচার করার জন্য সবসময় পেছনের ক্যামেরাটা ইউজ করবেন। আর ভ্লগিংয়ের ক্ষেত্রে সবথেকে বেটার হয় যদি আপনি 4K 60 FPS এবং আলট্রা ওয়াইডে ভিডিও করতে পারেন পেছনের ক্যামেরাটা দিয়ে, তাহলে সবথেকে বেটার হবে। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা S23-র ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি পোর্ট্রেট মোডে ভিডিও করতেছি, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু পোর্ট্রেট মোডে ভিডিও করা যায় এই ফোনটা দিয়ে এবং বেশ ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। যদিও আসলে প্রত্যেকটা ভিডিও, বিশেষ করে ভ্লগিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন এবং ওখানে কিন্তু 4K 60 FPS আপনার ভিডিও করার সুযোগ থাকবে এবং পোর্ট্রেট মোডে কিন্তু 4K 30 FPS ভিডিও করার সুযোগ থাকবে। সো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে S23-র সামনের ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ভিডিও হচ্ছে। সেই সাথে এই ফোনটায় প্রো মুড বা প্রফেশনাল মুড নামে একটা অপশন আছে, যেখানে আপনি ISO, হোয়াইট ব্যালেন্স কিংবা শাটার স্পিড কন্ট্রোল করতে পারবেন একদম DSLR এর মতো, এবং আপনার ইচ্ছা মতো আসলে আপনি সেখানে পরিবেশটা সেট আপ করে নিতে পারবেন। সো এই অপশনটাও কিন্তু অনেক কার্যকরী যারা আসলে একদম প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য। সো আপনার হাতে যদি এই মুহূর্তে 40,000 টাকার আশেপাশে বাজেট থাকে এবং আপনি ভিডিওগ্রাফি করার জন্য, স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন, একটা ফোন খুঁজতেছেন যেটা আসলে ভিডিওতে একদম পারফেক্ট হবে, প্রত্যেক ক্ষেত্রে ভালো পারফরমেন্স করবে, পোর্ট্রেট মুড থেকে শুরু করে আলট্রা ওয়াইড যে কোনো ভিডিওতে বেটার রেজাল্ট আপনি পাবেন, তাহলে আপনার জন্য S23 একটা বেটার চয়েস হতে পারে। কারণ এই ফোনটা আমি পার্সোনালি ইউজ করতেছি অনেক দিন ধরে এবং আমি পার্সোনালি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি, কারণ আমার অভিজ্ঞতা থেকে এই ফোনটাই আমি ভিডিওগ্রাফি করে বেশ স্যাটিসফাইড। আপনারা অনেকেই বলতে পারেন গ্রিন লাইন হ্যান ত্যান হাবিজাবি, গ্রিন লাইনে চিন্তা করলে আপনি অ্যাপোলো ইউজ করতে পারবেন না বা স্যামসাং ইউজ করতে পারবেন না, কোনো ফোন ইউজ করতে পারবেন না। সো আপনাকে এই জিনিসটা মাথায় না রেখে এই ফোনটা পারফরমেন্স কেমন করতেছে ভিডিওগ্রাফিতে বা ফটোগ্রাফিতে বা এই ফোনটা ইউজ করে আসলে আপনি কতটা শান্তি পাবেন সেটা আপনার আগে দেখা উচিত। সো এই ছিল আজকের মতো। নেক্সটে কোন ফোনের ভিডিও রিভিউ দেখতে চান বা ক্যামেরা রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।